বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 6 নম্বর অধ্যায় পড়াইতেছিলাম তোমাদেরকে, লেজেন্ডার পলিনোমিয়াল। তো দেখো এখানে আজকে আমার 42তম লেকচার। আমি আজকে তোমাদেরকে দেখাবো থিওরাম 5 রেকারেন্স সূত্র 1। তো এখানে বলছে দেখাও যে n+1 Pn+1 of x সমান 2n+1 x Pn of x মাইনাস n Pn-1 of x। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা জানি 1 মাইনাস 2x h প্লাস h স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশন n সমান 0 টু ইনফিনিটি Pn of x h টু দি পাওয়ার n। তো খেয়াল করো, এটাকে আমরা 1 নং, এটা সূত্র থেকে আমরা জানি। তো এটা দিলাম 1 নং। তো 1 নংকে আমরা এইচের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো আমরা 1 নংকে এইচের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? দেখো এখানে পাওয়ারটা সামনে আসবে। খেয়াল করো, এই যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসছে, তারপরে এক বিয়োগ হয়েছে, এক বিয়োগ হইলে হাফ থেকে -1 বিয়োগ হইলে -1 হইলে এটা হবে -3/2। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা এই ভিডিওটা দেখার আগে কোয়ালিটি সেটিংসে গিয়া তোমরা কোয়ালিটি হায়ার কোয়ালিটি বানিয়ে নিবা, তাহলে দেখবা ভিডিওটা ক্লিয়ার দেখতে পারবা। আচ্ছা খেয়াল করো, এবার ডান পক্ষ দেখো এটা হলো। তো আবার ভিতরেরটা, তো এটা তো এক্স না। তো আবার যদি ভিতরের অংশটাকে আমরা অন্তরীকরণ করি, দেখো এই অংশটাকে যদি অন্তরীকরণ করি -2x + 2h হবে। আর ডান পক্ষকে আমরা অন্তরীকরণ করলে দেখো Pn of x ঠিক থাকবে। এই যে h এর পাওয়ার, যেহেতু h এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার 1 বিয়োগ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, একেবারে সিম্পল বিষয়। তারপরে দেখো এই যে -3/2 কিন্তু আমরা এইভাবে লিখতে পারি -1/2 -1। তো হাফের পরিবর্তে আমরা এই যে হাফ লিখলাম, আর -1 হইলে এটা নিচে গিয়া +1 এর পাওয়ার হয়ে যাব। তো এই জন্য আমরা এই পুরো অংশটাকে আবার নিচেও নিয়ে আসছি, এই যে পুরো নিচে নিয়ে আসছি, অর্থাৎ 1 এর জন্য, পাওয়ার 1 এর জন্য নিচে নিয়ে আসছি, আর -1/2 এর জন্য উপরে আছে। আর বাকি যে অংশটা ডান পক্ষটা যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিলাম। এবার খেয়াল করো, এবার যদি আমরা এটাকে আর গুণন করে এই পাশে নিয়ে আসছি, দেখো ডান পাশে নিয়ে আসছি, অর্থাৎ 1 - 2x h প্লাস h স্কোয়ারকে আমরা আর গুণন করে ডান পাশে নিয়ে আসছি। তারপরে খেয়াল করো, এটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি, কারণ আমাদের প্রথম অংশেই কিন্তু এই অংশটা দেওয়া আছে। খেয়াল করো, এই যে সূত্র, আমরা এই 1 নং হতে আমরা এই কাজটা করতে পারি। খেয়াল করো, খুব সহজ বিষয়। তাহলে আমরা এর পরিবর্তে এই অংশটা লিখতে পারি, বাকি যা আছে তা ঠিক রাখলাম। এবার দেখো আমরা যে কাজটা করব, এই পুরো অংশটা কিন্তু একবার x এর সাথে গুণ আর একবার h এর সাথে গুণ। ঠিক একইভাবে এই পুরো অংশটা একবার 1 এর সাথে গুণ, একবার 2x h এর সাথে গুণ, একবার h স্কয়ারের সাথে গুণ। তো পরবর্তী পেজে আমরা যে কাজটা করব, এভাবে আমরা গুণ করে দেব। তো আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা এই অংশটা পাচ্ছি। খেয়াল করো, এই যে এই অংশটা, এটা এইভাবে আমরা গুণ করে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সহজ বিষয়, যেহেতু এই ক্যাটাগরির অঙ্ক অনেকবার করানো হয়েছে, অন্যান্য অঙ্কগুলোতে 7, 8 চ্যাপ্টারও পড়াইছি, যেহেতু তোমরা ওই লেকচারগুলো দেখলে সহজে এই জিনিসটাও সহজে বুঝে যাবে। তো দেখো এবার আমরা এই উভয় পক্ষ থেকে h টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পারি। তো এই h টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করলে আমরা এই সামেশনটাও বাদ দিতে হয়, এটা আশা করি তোমরা জানো। কারণ যখন আমরা সহগ সমীকৃত করি তখন কিন্তু আমাদের সামেশনগুলো বাদ দিতে হয়। তো এটা লিখলাম। তো এখানে দেখো h টু দি পাওয়ার n নাই, তো n এর জায়গায় যদি n-1 বসাও, +1 আছে, তাহলে -1 প্লাসের 1 কাটা যাইব, অর্থাৎ তাহলে এখানে আমরা যদি এখানে h টু দি পাওয়ার n বানাইতে যাই, n এর জায়গায় n-1 বসাই দিলেই আমাদের হয়ে যাবে। তো ঠিক একইভাবে এইখানেও n-1 বসাইতে হবে, এই কাজটাই করছি। এবং এইখানে দেখো n-1 আছে, তাহলে n এর জায়গায় n+1 বসাইয়া আমরা সহগ সমীকৃত করব। এখানে যা আছে তা ঠিক আছে, এখানেও n-1 বসাইতে হবে। এভাবে আমরা পুরো অংশ থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে h টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করব। তো
তো দেখো এইচ টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করলে আমরা এই অংশটা পাচ্ছি।